কাঠ কান্না করেছে। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, একদিন বেরাদার আমার নবীজি মসজিদে নববীতে বাবাজি একটা খেজুরের গাছে হিলানা দিয়ে খুতবা দিতেন। বেরাদার ইসলাম মুআদ্দিস মানিকরাও, আবু বকর সিদ্দিক বলতেছেন, নবী গো সামনে জুম্মাতে একটা মেম্বার আনবো। কি মেম্বার মানে বুঝুন তো? মেম্বার আনবো। আমার নবীজি বলছো গো আবু বকর ঠিক আছে, তোমাকে মেম্বার নিয়ে আসতে হবে। জুম্মা যখন আসলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মেম্বার নিয়ে আসলেন। আমার নবীজি খেজুরের গাছটা হটায়া বাবা যে মেম্বার উপরে নবী আমার খুতবা দিলেন। বাবা নামাজ যখন সমাপ্ত হলো, বাবা কোথা থেকে যেন গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। আমার নবী বলছো গো আবু বকর, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, দেখো তো কোথা থেকে যেন কি কান্না করতেছে। আবু বকর সিদ্দিক মসজিদের আশেপাশে গেলেন। বাবা কোন জায়গাতে ধরে পাওয়া গেল না, ধরে পাওয়া গেল না। আবু বকর সিদ্দিক বলছে, নবী গো কে কান্না করছে দূরে পেলাম না। আমার নবী বলতেছে গো আবু বকর কাঁদতেছে মসজিদের ভিতরে। বাবা যে গাছ শুকনো খেজুরের গাছে যখন আপনার গেল শুকনো কাঠ, বাবা যে গায়েতে হাত বুলিয়ে দিল। বাবা আল্লাহর কি কুদরত, এ শুকনো খেজুরের গাছ জীবিত হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গাছটা যে আপনার কান্না করছিল রে বাবা, আমার নবী যে হাত বুলিয়ে দিলেন, কান্না থামলো, কিন্তু বাবা হিপানিয়া থামলো না। আমার নবীজি বলতেছে, বলে ওরে গাছ তুমি এত কান্না করছো কেন? গাছটা বলছে, নবী গো আপনি যখন আমার উপরে হিলানা দিয়ে খুতবা দিতেন নবী গো আমার এত আনন্দ হতো, এত খুশি হতো, কিন্তু নবী গো আজকে আমাকে সরিয়া একটা মেম্বার উপর আপনি খুতবা দিয়েছেন। নবী গো কিছু না, আপনার বিরহে আমি কান্না করতেছি। ধরওয়ালে একটা খেজুরের গাছ যদি নবীর বিরহে কান্না করে রে বাবা, তাইলে বলুন না আমরা নবী তো উম্মত, তাইলে আমাদেরকে কান্না কতখানি দরকার। আমরা মুসলমান বাবাজি সিনেমা দেখতে গিয়ে বাবা চোখের পানি ঝরালাম, সিরিয়াল দেখতে গিয়ে চোখের পানি ঝরালাম, কে কাকে মারলো তার জন্য চোখের পানি ঝরালাম, কিন্তু বাবা একদিনও তো আমরা নবীর জন্য এক ফোঁটা জল ফেলাতে পারলাম না। কি গো পেরেছি? আমার নবীজি বলছে, এ খেজুরের গাছ আমি বলে দিলাম তুমি কিয়ামত পর্যন্ত জিন্দা হয়ে থাকবে এবং তোমার নাম রাখলাম উস্তুনে হান্নানা। জোরে বলেন। বলতেছে রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। আমার সাথে সাথে বলেন তো, হাত তুলে বলেন, বলুন রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে, নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম। জোরে বলেন। আমরা পাগল জানো নবী ছিলাম না, নবীর ভালোবাসা না থাকলে জান্নাতে পাবে না, নবীর ভালোবাসা না থাকলে পরে জান্নাতে পাবে না। যাদের দিলে আছে
নবীর ভালোবাসা জান্নাতের চিঠিতে লেখা আছে দয়াল নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসসাব সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জোরে কেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি একদিন মসজিদে নববীতে বাবা যে মুসলমান সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি। ওই জায়গায় একজন নবীর সাহাবী ছিল বাবা তার নাম বাবা হযরতে আব্দুল্লাহ আনসারী। কি নাম? আব্দুল্লাহ আনসারী। এ বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাও আব্দুল্লাহ আনসারী যখন বাবা শুনেছে তিনি আপনার দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে যে বিবি গো বিবি আজকে আখেরি জামানার নবী বলেছেন নামাজ নাকি জান্নাতের চাবি। ও বিবি আজ থেকে তুমি আমি নামাজ পড়ব কোনোদিন কাজা করব না কোনোদিন বাতিল দেব না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাও আব্দুল্লাহ আনসারী বিবি বলছে স্বামী গো ও গো স্বামী আমার আর কোনদিন আমরা নামাজ কাজা করব না। নামাজ যদি জান্নাতের চাবি হয় তাহলে আমাদেরকে নামাজ পড়া লাগবে। এখন আব্দুল্লাহ আনসারী বলছে বিবি গো তবে এক কাজ করো তুমি পড়বা বাড়িতে নামাজ আমি পড়ব আমি নবীজির পেছনে নামাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে আব্দুল্লাহ আনসারী বিবি বাড়িতে নামাজ পড়ে আর এদিকে বাবা আব্দুল্লাহ আনসারী তিনা নবীজির পেছনে আপনার নামাজ পড়ে। একদিন দুদিন তিন দিন চার দিন যখন পার হয়েছে সমস্ত সাহাবীরা বলছে নবী গো আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে কিছুই তো বুঝি না। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বেরাদারও আমার নবীজি বলছে গো সাহাবীরা কি ব্যাপার কি হয়েছে? সাহাবীরা বলছে নবী গো আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে কিন্তু নবী গো কোনদিন দোয়া করে না। আচ্ছা আপনার দোয়া করেন না করেন না? জি দোয়া করেন। তাহলে বাবা যে মুসলমান ভাইরাও হে সোনা মানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও যখন বাবা যে কথা বলো আমার নবীজি বলতেছো গো আমার সাহাবীরাও তবে আমি ঠিক আছে আব্দুল্লাহ আনসারী বাড়িতে গিয়ে জানবো কিসের জন্য দোয়া করেন। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি এক কাজ করলেন বাবাজি আব্দুল্লাহ আনসারীর বাড়ি নবী আমার রওনা দিলেন। দেওয়ার পরে আব্দুল্লাহ আনসারী বাড়ির সামনে বাবা গেটের সামনে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। সালামের জবাব না হয় আর একবার সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। সালামের জবাব নাই আর একবার সালাম দিলেন বাবাও কিন্তু সালামের জবাব নাই। আমার নবীজি আবার মসজিদে নববীর দিকে আপনার রওনা দিয়েছে বাবাও ঘরে আছে আব্দুল্লাহ আনসারী তিনি দুই চোখের পানি ঝরাইয়া কান্না করতেছে বলে আল্লাহ আজকে আমার বাড়িতে আখেরি জামানার নবী এসেছিল গো আল্লাহ ওগো দয়াল নবীজি গো আপনার সালামের জবাব দিতে পারলাম না। আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে বলে আপনার কান্না করতেছে বাবা। আব্দুল্লাহ আনসারী বিবিকে বলছে বিবি গো জলদি করে কাপড় উঠা দাও আজকে আমার বাড়িতে আখেরি জামানার নবী এসেছিলেন সালাম দিয়েছে কিন্তু সালামের জবাব পায় না। তাড়াতাড়ি করে আপনার কাপড়টা পরিধান করলো আব্দুল্লাহ আনসারী আপনার গেট খুলে বাবা আমি আপনার কিনা দেখতেছি নবীজি অনেক দূরে আপনার চলে গেছে। অনেক দূরে যাওয়ার পর আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবতেছে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আজকে যদি আমি নবীকে পেছন থেকে ডাকি হয়তো আমার বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী বড় বড় করে পায়ে দা ফেলালেন। বাবা যে মুসলমান ভাইরাও সামনের দিকে যখন আপনার এগিয়ে গেল আমার নবীর সম্মুখে আব্দুল্লাহ আনসারী যখন বাবা পৌঁছে গেল আব্দুল্লাহ আনসারী বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি আপনি আমার বাড়িতে এসেছিলেন নবী গো আপনার সালামের জবাব দিতে পারি না। আচ্ছা বলুন বাবা সালাম দেওয়াটা কি? সালামের জবাব দেওয়া সালাম দেওয়া যে সুন্নাত সালামের জবাব দেওয়া ওয়াজিব।
দিতে হবে, নাহলে গুনাহগার হবে। জি, সালাম দেওয়া হলো সুন্নাত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকেরাও, আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী, ঘরের ভিতরে কি তুমি করছিলা? আব্দুল্লাহ আনসারী লজ্জায় কিছু বলতে পারে না। আব্দুল্লাহ আনসারী এক পা দুপা করে বলছে, নবী গো আপনি আমার বাড়িতে চলুন, আপনি দেখতে পাবেন। আমার নবীকে বাবা এক পা দুপা করে আপনার নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর বাবাজি নবীকে আমার ঘরের ভিতরে ঢুকেছে। আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে একটা বাবাজি গর্ত করা আছে। আমার নবীজি বলছে আব্দুল্লাহ আনসারী, এই গর্তর ভিতরে কোনো যদি পুরুষ কোনো যদি মহিলা থাকে, কোনটা পুরুষ কোনটা মহিলা বোঝা যাবে না। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী, তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কিসের জন্য? তখন বলছে, নবী গো আমি এত গরিব সাহাবী গো নবী, আপনি যেদিন বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, আপনি যেদিন বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি, নবী গো আমরা সেই দিন থেকে আমরা নামাজ পড়তে লেগেছি। নবী গো কোনদিন নামাজ বাতিল দিই নাও নবী গো, তার জন্য গর্তটা আমি ভিতরে গেছি। আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী, তুমি আমার পেছনে নামাজ পড়ে কিন্তু দোয়া কেন করো না বলো? আব্দুল্লাহ আনসারী বলছেন, নবী গো আমি এত গরিব সাহাবী, এত গরিব সাহাবী, আমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি। নবী গো, নবী গো আমি যখন আপনার পেছনে নামাজ পড়তে যাই, এই গর্তের ভিতরে আমার বিবি বসে থাকি। নবী গো আপনার পেছে যখন নামাজ পড়ে সালাম ফিরাইয়া দিই, নবী গো দোয়া করতে পারে না, কারণ জানলো আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে বলে আমি জলদি জলদি করে আসি, আমার পরনের কাপড়টা আমার বিবিকে পরিয়ে দিই, আমি গর্তের ভিতরে যাই, তখন আমি আমার বিবির নামাজ আদায় করে। আব্দুল্লাহ আনসারী যখন এই কথা বলেছে, বাবা আমার নবীজি দুই চোখের পানি ঝরা বলছো আব্দুল্লাহ আনসারী গো, আব্দুল্লাহ আনসারী তুমি একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করেছো। ও আব্দুল্লাহ আনসারী তোমার কাছে একটাই আবেদন করবো গো আব্দুল্লাহ আনসারী, যাও আমি রাহমাতুল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বেরাদার ইসলাম আমার নবীজি বলছো আব্দুল্লাহ আনসারী আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি, তাইলে বলুন তিনারা জান্নাতি না জাহান্নামী? আমার নবী বলেছেন তোমরা দুই স্বামী স্ত্রী জান্নাতি, তাহলে জান্নাতি না জান্নাতি না? বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকেরাও, আমার নবীজি বলছো আব্দুল্লাহ আনসারী চলো যাই মসজিদে নববীর দিকে। এখন আমার নবীজি চলছেন আগে আগে, আর আব্দুল্লাহ আনসারী আছে বাবা পেছনে পেছনে। একটা খেজুরের গাছে দুটো বাচ্চাকে এক ইহুদি খেজুরের গাছে বেঁধে রেখেছে, বাচ্চা দুটো হাউ হাউ করে কান্না করতেছে। আমার নবী বলতেছো আব্দুল্লাহ আনসারী দেখো দেখো বাচ্চা দুটোর দিকে কেউ নজর দেয় না, কত মুসলমান যাচ্ছে রাস্তা দিয়ে, কিন্তু ওই বাচ্চা দুটোর দিকে কেউ লক্ষ্য রাখলো না। আমার নবীজি এক পা দুপা করে বাচ্চা দুটোর কাছে গিয়ে বলছে, বাচ্চারা কি বাবা তোমরা কান্না করছো কেন? বাচ্চা দুটো বলছে, নবী গো আমরা কান্না করছি এই কারণে জানলো আমরা দুই ভাই এই খেজুরের কাছে দুটা খেজুর খাওয়ার জন্য আমাদেরকে এক ইহুদি বেঁধে রেখে যাও। আমার নবীজি দুই চোখের পানি ঝরায়া বাবা কান্না করছে, এত কান্না বাবাও। আমার নবীজি কান্না করতে 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 মসজিদে নববীর দিকে আপনার আগিয়ে গেলেন। আগে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনামানিকেরাও, আমার নবী মুস্তাফা দুই চোখের পারে যারা কান্না করতেছে। উমর ফারুক বলছে, নবী গো আপনি কান্না করছেন কেন? কেউ কি আপনাকে মারধর করেছে না কেউ আপনাকে বকাঝকা করেছে? আমার নবীজি কোনো মতে বাবা কথা বলেন নাও। এদিকে আমার নবী উমর ফারুক বলছে, বলে নবী গো একবার শুধু বলুন
কোন কাফের কোন মুনাফিকের দল আপনাকে কোনো কথা বলেছে কি? উমর ফারুক বলছে নবী গো আমি তার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দেব। নবী গো একবার শুধু বলুন। আমার নবীজি কথা মুবারক বলেন না বাবা, দুই চোখের পানি ঝরায়া যেন বাবা যে আপনার কান্না করতে আসে। বাবারা মায়েরা বোনেরা গো, আমার নবীজি দুই চোখের পানি ঝরা কান্না করতেছে বাবা। এদিকে ওমর ফারুক বলছে নবী গো, ও গো দয়াল নবীজি আপনার জন্য জীবন দিতে রাজি। ধরে বলেন এ বাবা ওমর ফারুক কার নাম? ওমর ফারুক দিনের নাম বাবা, যিনি এক রাস্তা দিয়ে হেঁটে গেলে বাবা 40 দিন ইবলিস শয়তান যেতে পারে না। তার নাম হলো ওমর ফারুক। ওমর ফারুক কার নাম? যে ওমর ফারুক নবীজির গর্দান কাটার জন্য গেছিল। ওমর ফারুক নবীজির চেহারা মোবারক দেখে হাত থেকে তলোয়ার পড়ে গেল। বাবা যে কলমা পড়ে ওমর মুসলমান হয়ে গেল। তার নাম হলো ওমর ফারুক। জোরে বলেন বাবা যে মুসলমান বাইরে ওমর ফারুক কার নাম? তিনি বাবা মদিনা রাষ্ট্রপতি ছিলেন। বাবা কে ছিলেন? মদিনা রাষ্ট্রপতি। তিনি বিচার করনেওয়ালা। জোরে বলে সুবহানাল্লাহ। এই মদিনা রাষ্ট্রপতি ছিলেন বাবা যে ওমর ফারুক। তিনি যখন বিচার করতেন বাবা কোরআন হাদিস খুলে খুলে বিচার করত। আর আমাদের বাবা সমাজের মোড়লেরাও বিচার করতেছে বাবা, মুখ চিনে চিনে বিচার করতেছে। ঠিক না বাবা? আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবী মুস্তাফার গোলাম বানিয়ে দেয়। যে ওমর ফারুক বাবাজি নিজের ছেলে যদি হতো তবু বাবা একই বিচার করত। আর এখনকার মোড়লেরা দেখতে পাচ্ছে বড় লোক যে তার দিকে বিচার করিয়ে দিছে, মাল্য পাবে। আল্লাহ বলছে একবার কবর আয়, তোর বিচার করা দুনিয়াতে মিথ্যা করা বিচার করা দুনিয়াতে তোর কবর আয়, সেদিন বুঝবি যে বিচার করা কোন কাকে বলে। যার ভিতরে কোরআনে জ্ঞান নাই, যার ভিতরে হাদিসের জ্ঞান নাই, সে ব্যক্তি আবার কি বিচার করবে? আগো কি বিচার করবে? যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন, বিচার করনেওয়ালা ছিলেন। এইরকম দুনিয়ার মোড়লদেরকে হইতে হবে, ঠিক কিনা বলেন? একটা বিচারের ঘটনা বলি আপনাদেরকে। উমর ফারুকের কাছে দুজন মহিলা এসেছে। একজন মহিলার কাছে পুত্র সন্তান, আর একজন মহিলার কাছে কন্যা সন্তান। দুজন মহিলা বলছে পুত্রটা আমার, মানে কন্যাটা কেউ নিতে চাইছে না। উমর ফারুক বলছে বোন কি ব্যাপার তোমরা দুজনে এখানে কেন? বলে হুজুর এই পুত্র সন্তানটা দুজনে বলছে আমার, কিন্তু কন্যাটা কেউ বলছে নিছে না। হুজুর আমরা শুনেছি আপনি নাকি মদিনা রাষ্ট্রপতি, বিচার করনেওয়ালা, আপনি কি কোরআন হাদিস করে বিচার করেন। আজকে আমরা দেখতে চাই আপনি কেমন বিচার করেন। যখন এই কথা বলার পরে বলতেছে কি হয়েছে বলো? বলো হুজুর এই মহিলাটা বলতেছে পুত্র আমার, এই মহিলাটাও বলতেছে পুত্র আমার, এখন কিভাবে ফয়সালা করবেন? উমর ফারুক বলতেছে বলো মহিলারা তোমরা এক কাজ করো, দুজন মহিলার হাতে একটা করে বাটি নিয়ে নাও, আর দুজন মহিলা দুটা ঘরে ঢুকে যাও, আর তোমাদের স্থান থেকে 10 ফোঁটা করে দুধ বের করো। বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, দুজন মহিলা বাবাজি দুটো বাটি হাতে করে নিয়ে আপনার চলে গেল। 10 ফোঁটা করে আপনার দুধ বের করে উমর ফারুকের সামনে হাজির করা হলো। এখন বাবা দুধটাকে ওজন করার জন্য এখন দাড়ি পাল্লার প্রয়োজন, কিন্তু বাবা সেই জামানায় দাড়ি পাল্লা ছিল না। উমর ফারুক তিনি কোরআন খুলে বাবাজি দাড়ি পাল্লা আপনার খুললেন। খোলার পর দুজন মহিলার দুধের বাটিটা আপনার 2 পাল্লা রাখলো। একটা হলো ভারী, একটা হলো বাবা পাতলা। আমার উমর ফারুক বলছে বলে ডান দিকার দুধের বাটিটা কার? একজন মহিলা বলছে বলো হুজুর আমার। বলে বাম দিকাটা কার? বলো আমার। উমর ফারুক বলছে তার
দুধের ওজন হবে পাতলা সে পাবে কন্যা সন্তান, আর যার দুধের ওজন হবে ভারী সে পাবে পুত্র সন্তান। জোরে বলে পুত্র সন্তান পাবে। বাবা উমারে ফারুক সঠিক বিচার করেছেন। দুজন মহিলা বলছে হুজুর আপনি সঠিক বিচার করেছেন। তাই বাবাজি কোরআনের বিচার কখনো ভুং ভাং হয় না, কোরআনের বিচার সত্যি কোরআনের বিচারই হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, মুরল করেন মুরলি করেন কিন্তু হাদিস কোরআন খুলে খুলে বিচার করো, তাইলে বাবাজি মুসলমান কি হবে? আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা শোনা মানিকেরাও, যে উমারে ফারুক এইরকম বিচার করতেন, যে উমারে ফারুককে বাবাজি মদিনার সমস্ত যুবক ছেলেরা দেখে ভয় করতো। জোরে বলেন তিনি রাগী ছিলেন। হ্যাঁ, একদিন উমারে ফারুক কি করে জানেন? তিনি মদিনার বাজার যাবেন, এক যুবক একটা এরকম কালো চাদরের ভিতরে মদের বোতল ভরে নিয়েছে। কি করেছে? মদের বোতল, মানে লুকিয়ে লুকিয়ে বিক্রি করবে। আর উমারে ফারুকের কাছে যদি কানে খবর যায় যে মদ বিক্রি কেউ করছে, তারা কিন্তু গর্দান কাটবে। জি, উমার ফারুক বলতে চাই যুবক কোথা যাও? বলে হুজুর মদিনার বাজার যাবো। বলে কেন? বলে তোমার চাদরের ভিতরে কি আছে? ইনি এখন বলতে চাল্লা গো মিথ্যা বলবো না সত্য বলো, সত্য বলো, গর্দান যাবে। ওই যুবক বলছে হুজুর আমার কাছে দুধ আছে, আমি মদিনার বাজারে দুধ বিক্রি করতে যাচ্ছি। যখন এই কথা বলা, উমার ফারুক বলছে যুবক তাহলে চলো আমিও যাবো তোমার সাথে। যুবকটা তখন পেয়ে চমকালো, আরে হাই মিথ্যা কথা বললাম কিন্তু হুজুর তার সৎ ছাড়ছে না। এখন বাবা দুজন আপনার চলতে লেগেছে। চলতে চলতে মদিনার বাজারে যখন বাবা পৌঁছে গেল, মদিনার বাজারে পৌঁছে যাওয়ার পর বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, এখন আমার উমারে ফারুক বলছে বলো গো যুবক তবে শুনে রেখে দাও, এ যুবক শুনে রেখে দাও, আজকে তোমার কাছে যে দুধগুলো আছে ওই দুধগুলো আমি কিনে নিতে চাই। এখন যুবক আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ গো এখন মিথ্যা কথা বলে তো আমি ফেসে গেলাম, এখন যদি আমি মদের বোতল বের করে দিই আমার গর্দান কেটে দেবে। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন এই কথা বলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আল্লাহ এই যুবক এসেছে দুধ বিক্রি করতে, আর এদিকে যুবকটা আল্লাহর কাছে দোয়া করতেছে বলে আল্লাহ গো আমাকে উমরের হাত থেকে বাঁচায়া দাও। আল্লাহ আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর জীবনে কোনোদিন মদের ব্যবসা করবো না। আল্লাহ গো ক্ষমা করে দাও, আমাকে উমরের হাত থেকে বাঁচিয়ে নাও। জোরে বলেন উমরের হাত থেকে বাঁচিয়ে নাও। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, এখন বেরাদার উমর ফারুক বলছে যুবক কি ব্যাপার তুমি দুধগুলো বের করো, কিন্তু বাবা ছেলের কাছে যে দুধ নাই আছে কি মদ। এখন বাবা কি করবে? এই যুবকটা চোখ বন্ধ করে চাদরটা খুলে এরকম ভাবে বের করেছে। বলে হুজুর চোখ বন্ধ করে যে হুজুর লেন থতরকার কাঁপতেছে, হুজুর লেন একটা একটা করে বোতল বার করে দিতেছে। এখন উমারে ফারুক বলছে যুবক তোমার দুধের গাঢ় রংটা এত সুন্দর। এখন উমারে ফারুক বলছে ব্যাপার কি? আমি তো নিয়েছিলাম মদ, কিন্তু হুজুরও তো দুধ বলতে যে ব্যাপার কি? এখন মুখের দিকে চোখ খুলে যখন আপনার তাকিয়েছে বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আল্লাহর কি কুদরত রে বাবা, সব মদ দুধ হয়ে গেছে, সব মদ দুধ হয়ে গেছে। বাবা যে মুসলমান ভাইরাও এই আজকাল সাউন্ড বেড়ে একটু সাউন্ডটা কমাও, একটু বক্সের সাউন্ড কমাও। বাবা যে মুসলমান একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ওই যুবকটা বলছে, বলে হুজুর গো একটা সত্য কথা আপনাকে বলবো। বলে কি? হুজুর গো আপনি যখন আমাকে রাস্তাতে জিজ্ঞাসা করেছিলেন বলে চাদর ভিতরে কি, হুজুর গো আপনার কাছে বাঁচার জন্য আমি দুধকে মদকে দুধ বলেছিলাম, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইছি, জীবন আর মিথ্যা বলবো না, মদের ব্যবসা করবো না, আল্লাহ গো উমারের হাত থেকে আমাকে বাঁচায় নিও। ও উমার ফারুক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কাছ থেকে আল্লাহ আমাকে বাঁচায়া দিয়েছে। যারা বলেন এরকম বাবা যুবকের উমারে ফারুককে দেখে আপনার ভয় করত। ওই উমারে ফারুক নবীকে বলছে, বলে নবী গো আপনি কান্না করছেন কেন? নবী গো আপনি কান্না করছেন কেন? আমার নবী মুস্তাফা কথা বলে না রে বাবা। হযরত আবু বকর সিদ্দিক বলছে, নবী গো আপনার কি হয়েছে বলুন না, আপনি এত কান্না করছেন কেন গো নবী? বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পর বাবাজি হযরত ওমর ফারুক বলতেছে, বলে নবী গো একবার শুধু বলেন কে আপনাকে কাঁদিয়েছে? আমার নবীজি কথা বলেন না বাবা। এদিকে আবু তালহা বলছে, নবী গো আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারা কান্না করে, নবী গো আপনি কান্না করবেন না, আপনার কি হয়েছে বলুন? নবীজি আমার কথা বলে নাও। কিছুক্ষণ পর আমার নবীজি বলতে চোখ উমারে ফারুক আমার জামাই উসমান গনিকে ডেকে নিয়ে এসো। কবি বলতেছে, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। কি গো জোরে বলেন না, বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে, এই সাউন্ডটা কমাও না, মানুষজন শুনতে পেছে না। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। যারা নবীর প্রেমিক হবে যাবে তারা মদিনাতে। জোর হবে না সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে। নবীর প্রেমে পাগল যারা, নবীর প্রেমে পাগল যারা, তারাই তো দিওয়ানা, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। যেরকম সুবহানাল্লাহ। এখন আমার নবীজি বলছে, গো উমারে ফারুক আমার জামাই উসমান গনিকে ডেকে নিয়ে এসো। আচ্ছা বলুন বাবা, উসমান গনি আপনার খবর যখন পেয়েছে বাবা, টুকটু করে আমার নবীর দরবারে এসেছেন, নবীর দরবারে এসেছে। আমার নবীজি বাবা দু চোখের পানি ঝরা কান্না করতেছেন। উমর ফারুক, আবু বকর সিদ্দিক, আবু তালহা, জুবাইর সমস্ত সাহাবীরা নবীর কাছে দাঁড়িয়ে আছে বাবা। এখন উসমান গনি এসেছে, বলে নবী গো আপনি দুই চোখের পানি ঝরা কান্না করছেন কেন গো নবী? আমার নবী দুই চোখের পানি ঝরা বলছ, গো জামাই উসমান গনি আমার চোখের পানি যদি বন্ধ করতে পারো তুমি ছাড়াও কেউ বন্ধ করতে পারবে না। বাবাজি মুসলমান, উসমান গনিটা কে? নবীজির, আমার নবীজির জামাই। আমার নবীজির দুই কন্যার সাথে উসমান গনির বাবা আপনার বিয়ে দিয়েছিলেন, তার জন্য তার টাইটেল হয়েছে হযরতে উসমান যুন্নুরাইন, দুই নূরের অধিকারী। জোরে বলেন। আমার নবীজির জামাই উসমান গনি বলছে, নবী গো
আপনার জন্য জীবন দিত রাজি গো নবী, একবার শুধু বলুন কি কাজ করতে হবে। আমার নবী বলতেছে, বলো গো উসমান গনি, তবে শোনো গো এই উসমান গনি, তবে শোনো, আমার চোখের পানি যদি বন্ধ করতে পারো, ওই যে একটা রাস্তাতে একটা খেজুর গাছে দুটা বাচ্চা বাঁধা আছে, ওই বাচ্চা দুটোকে যতক্ষণ পর্যন্ত আমার কাছে হাজির না করবাও, ততক্ষণ পর্যন্ত আমার চোখের পানি বন্ধ হবে না। বাবাজি মুসলমান ভাইয়েরা, সোনা মানিকেরাও, উসমান গনি বলছে, নবী গো, ওগো দয়াল নবীজি, তবে আপনার কাছে একটা আবেদন করব, নবী গো, যতক্ষণ পর্যন্ত বাচ্চা দুটোকে আপনার কাছে হাজির না করব, আমি এক গ্লাস পানিও পর্যন্ত পান করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা, মোহাব্বত কাকে বলে দেখেন বাবা, এরকম মোহাব্বত নবীর সঙ্গে করতে হবে, তাইলে মরার পরে জান্নাতি হওয়া যাবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, উসমান গনি তিনি বাবা ওই ইহুদির কাছে গেল, যে ইহুদি বাবা বাচ্চা দুটোকে বেঁধে রেখেছে। এখন উসমান গনিকে ইহুদিকে বলছে, এই ইহুদি, তুমি যে খেজুরের গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছো, আচ্ছা বলো এই খেজুরের গাছের দাম ক টাকা নিবা? ইহুদিটা বলতেছে, আমি খেজুরের গাছ বিক্রি করব না। উসমান গনি বলছে, করতেই হবে। ইহুদি বলছে করবো না, উসমান গনি বলছে করতে হবে। ইহুদি কোনো মতেই বাবা রাজি হচ্ছে না যে গাছটা বিক্রি করবে। উসমান গনি বলছে, ইহুদি, একটা খেজুরের গাছের পরিবর্তিতে যা চাইবে আমি তোকে সেটা দিয়ে দেব। এদিকে বাবা ইহুদি মনে মনে আপনার ধারণা করতে লাগলো, উসমান গনি তো 100 বিঘা জমির দাগ আছে, আর 100 বিঘা জমির ভিতরে সব খেজুরের গাছ লাগা আছে, দেখি তো একবার চেয়ে দেখি, দেখি দেয় নাও। এখন ইহুদিটা বলছো, উসমান গনি, আমি তোমাকে খেজুরের গাছ একটা দিতে পারি, কিন্তু তোমার 100 বিঘা জমির ভিতরে যতগুলো খেজুরের গাছ আছে, ওই খেজুরের গাছগুলো আমাকে দিয়ে দিতে হবে। উসমান গনি বলতেছে, ওরে ইহুদি রে, যা আমি তোকে তাই দিয়ে দিলাম। জোরে বলেন। এখন ইহুদি বলছো, উসমান গনি, আমি তো ভেবেছিলাম তুমি দিবা নাও, কিন্তু তুমি একবারতে রাজি হয়ে গেলে, ব্যাপারটা কি? উসমান গনি বলছো, রে ইহুদি রে, আমার নবী মুস্তাফা তোরা মোহাব্বত বুঝিস না রে, আমার নবীকে তোরা ভালোবাসিস না রে, আমার নবীকে তোরা চিনিস না রে। আমি উসমান গনি, আল্লাহ আমাকে টাকা পয়সা ধন দৌলতের মালিক বানিয়েছে, কিন্তু ওরে ইহুদি রে, তোকে আমি যে খেজুরের সব বাগান আমি দিয়ে দিলাম, আমার সমস্ত খেজুরের বাগানের থেকে, টাকা পয়সা জমি জায়গা থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। বাবা যে মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরা, যখন বাবা 100 বিঘা জমির ভিতরে যত খেজুর গাছ ছিল, বাবা একটা খেজুরের গাছের পরিবর্তিত সব দিয়ে দেওয়া হলো। এখন উসমান গনি বাবা দুটো বাচ্চাকে আপনার গাছটা খুলে নিয়ে গিয়েও আমার নবীজির সম্মুখে বাবা হাজির করে দিয়েছে, আমার নবীজির সম্মুখে হাজির করে দিয়েছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে, উসমান গনি গো, আমি জানতাম তুমি পারবা। জোরে বলেন। উসমান গনি গো, এই বাচ্চা দুটো আমার কাছে নিয়ে এসো, তুমি আমার কলিজা ঠান্ডা করে দিয়ে যাও। এদিকে আমার নবী বলছে, উসমান গনি, তুমি কিভাবে বাচ্চা দুটোকে নিয়ে আসলাও? এখন উসমান গনি বলছে, বলে নবী গো, ওগো নবীজি, আমার 100 বিঘা জমি, 100 বিঘা যেটা জমি ছিল, ওই জমির ভিতরে যত খেজুরের গাছ লাগা ছিল, নবী গো, একটা খেজুরের গাছের পরিবর্তিতে সব খেজুরের গাছ দিয়ে দিয়েছে। নবী গো, শুধু আপনার চোখ মুবারকের পানি বন্ধ করার কারণে। এটাই বলে প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো বাবা নবীজির দিওয়ানা। আজ আমরা মুসলমান
নবীকে ভালোবাসতে পারলাম না, আমরা মুসলমান নবীকে মোহাব্বত করতে পারলাম না। যদি আমরা নবীকে ভালোবাসতে পারতাম আমরা কখনো নমাজ বাতিল দিতাম না রে বাবা। আমরা যদি নবীকে ভালোবাসতে পারতাম কখনো বাবা চুগলামি করতাম না। আমরা যদি নবীকে মোহাব্বত করতাম বাবা কখনো আমরা বাবাজি হালাল হারাম খাবার খেতাম না। আমরা যদি নবীকে মোহাব্বত করতাম রে বাবা, আমরা নবীকে যদি ভালোবাসতাম আমরা জীবন কোনোদিন মিথ্যা কথা বলতাম না। ঠিক কিনা বলে? এখন আমার নবীজি বলতেছে, হে বাচ্চারা গো, ও গো বাচ্চারা, তবে শোনো গো তোমাদেরকে একটা কথা বলবো। আচ্ছা বলো তোমরা কতদিন ধরে খাও না? তোমরা কতদিন ধরে খাওয়া দাওয়া করে না? বলো না, বলো না। বাচ্চা দুটো বলছো নবী গো আমরা 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করি না। বাবা মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছো গো আবু বকর সিদ্দিক, ও গো ওমরে ফারুক, এক কাজ করো, যাও তোমার বাগান থেকে এক ঝুড়ি খেজুর নিয়ে এসো। যে খেজুর নিয়ে আসা হলো আমার নবী মুস্তাফা। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি এ উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার খেজুরের বাগান নিয়ে আসার পরে, খেজুর নিয়ে আসার পরে আমার নবীজি নিজের হাত দিয়া যেন বাবা খাইয়ে দিতে যেন। বাচ্চা দুটো দুই চোখের পানি ধরায়া বাবা কান্না করতেছে, বলে আল্লাহ গো এ বাচ্চা দুটো কান্না করছে কেন? আমার নবী বলছে গো বাচ্চা তোমরা কান্না করছো কেন? বাচ্চা দুটো বলছে নবী গো, ও গো দয়াল নবীজি আপনি আমাদেরকে খেজুরগুলো খাইয়ে দিয়েছেন, নবী গো আপনার মতো দরদি নবী দুনিয়াতে আর কেউ হবে না। জোরে বলেন নবী গো আপনার মতো দরদি নবী আর কেউ হবে না। আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে খেজুরগুলো খাইয়ে দেওয়ার পর বাচ্চা দুটোকে বলছো গো বাচ্চারাও তোমার আব্বার নাম কি বলো? তখন বাচ্চা দুটো বলছে হুজুর না আমরা আব্বার কথা বলতে পারবো না। আমার নবীজি বলছে বাচ্চারা বলো গো বলো তোমার আব্বার নাম কি? বাবাজি বাচ্চা দুটো বলছে নবী গো আর লজ্জা করলে হবে না গো নবী, আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। যখন এ কথা বলেছে বাচ্চা দুটো বাবাজি কান্না করতে লেগেছে। আব্দুল্লাহ আনসারী তিনি চোখের পানি ঝরায়া কান্না করতে লেগেছে। বাবাও তিনি বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করবো আল্লাহ, ওগো আল্লাহ যেই বাচ্চা দুটো নবীর প্রেমে মহব্বতে কান্না করতেছেন বাবা যে মুসলমান বলুন না এটা প্রেম না মহব্বত না ভালোবাসা? কি গো জি এই বাচ্চা দুটো নবীজিকে এত মহব্বত করে এত ভালোবাসা, এ নবী বাবাজি এই নবীর মতো কেউ দুনিয়াতে হবে? কি গো কে যাও ভাই নবীজির কাছে, জোর হবে না? এই জোর হবে না সুবহানাল্লাহ। কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এখন আব্দুল্লাহ আনসারী কেঁদে কেঁদে বলছে, নবী গো, নবী গো, আমার দোনো বাচ্চাকে আমি বাড়ি থেকে যেতে বলি নাই, বাচ্চারা বাড়ি থেকে তিনারা চলে গেছে। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, বাচ্চা দুটো বলছে, নবী গো, আমার আব্বা এত গরিব, একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী তো নামাজ আদায় করেছে। নবী গো, ওগো নবীজি, আমার আব্বা মা কি অবস্থায় থাকবে না থাকবে, তার জন্য আমরা বাড়ি থেকে বিদায় হয়ে গেছি। আমার নবী বলতে, ওগো আব্দুল্লাহ আনসারী, ওগো আব্দুল্লাহ আনসারী, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি, তোমার দোনো বেটারাও হলো জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বাবারে ভাইরাও, ও ভাই, নিজের বেটাকে নামাজি বানাও, নিজের বেটাকে আপনার কোরআন শিখাও, নিজের বেটাকে আপনার সঠিক পথে চালাও। আজকালকার বাচ্চারা বাবা মোবাইল নিয়ে বাবা পাগল হয়ে গেছে, আজকালকার বাচ্চারা মোবাইল নিয়ে বাবা জীবন নষ্ট করছে, কি ঠিক না বলেন? এই বাচ্চারা মোবাইল নিয়ে বাবা এত নষ্ট হলো রে বাবা, এত নষ্ট হলো। এখন এই বাচ্চারাই বাবা মোবাইলে ভণ্ড হয়ে গেল। আপনাদেরকে বলতে যাই, নিজের বাপ মায়ের কর্তব্য বাচ্চাদেরকে সঠিকভাবে শিক্ষা দেওয়া, বাচ্চাদেরকে জ্ঞান দেওয়া, বাচ্চাদেরকে সঠিকভাবে আপনার কোরআন তেলাওয়াত শেখাও। আপনাদেরকে বলতে চাই রে বাবা, আপনাদের মসজিদের ইমাম আছে, হয়তো আপনাদের আশেপাশে কোনো মাদ্রাসা আছে, তাদেরকে কোরআনের শিক্ষা দেন, তাদেরকে নামাজের শিক্ষা দেন, তাদেরকে বাবা হাদিসের জ্ঞান দেন। আমার আল্লাহ বলছে, যে বান্দা নিজের বেটা বেটিকে হাদিসের কোরআনের জ্ঞান দেয়, ওইটাই হলো আমার আসল বান্দা। জোরে বলেন। আর কোন বান্দা যদি নিজের বেটিকে আপনার টিকটকার বানাই, নিজের বেটাকে যদি ডান্সার বানাই, আল্লাহ বলছে, বান্দারে কবরে আয়, সেদিন তোর হবে, তোর কবরে কেমন ভয়ানক আযাব হবে সেদিন বুঝবি। বেটা বেটিকে লাচানো কত ভয়ানক। ও ভাই, কবর এমন একটা ভয়ানক জায়গা রে বাবা। ইমানদারের জন্য কবর হলো ভয়ানক জায়গা, আর বেঈমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা। ঠিক কিনা বলেন? জি, মানুষ মারা যখন যায় রে ভাই, ইমানদারের মরণ হবে বাবা খুব আসানে, আর বেঈমানদারের মরণটা হবে বাবাজি খুব তাড়াতাড়ি সহজে। আপনাদেরকে বলতে চাই, ইমানদার হয়ে মরুন, বেঈমানদার হয়ে নয়। কি ঠিক না? ইমানদার হয়ে মরলে লাভ না লস? জি, তা আপনাদেরকে বলতে চাই বাবা সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই, আমরা নবী মুস্তাফাকে মোহাব্বত করি, নবীকে ভালোবাসি। ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ ভাবেন। জি, তাই আপনাদেরকে বলতে চাই, প্রত্যেকটা মানুষকে একদিন মরতে হবে, কি হবে না? কি গো, মরতে হবে না? হবে না? কোনো ব্যক্তি যদি বলে যে আমার মরণ হবে না, তাহলে বাবা যে সে কি হবে? জি, কোনো ব্যক্তি যদি বলে যে আমি মরবো না, আমার মরণ বলে কোনো জিনিস নাই, তার ভিতরে যদি সে বিশ্বাসটুকু না থাকে, তাহলে সে ব্যক্তি কি হতে পারে? জি, কোনো ব্যক্তি যদি বলে যে আমি নমাজ মানি না, কোনো ব্যক্তি যদি বলে, কোনো মহিলা যদি বলে যে আমি পর্দাকে মানি না, সঙ্গে সঙ্গে চলে গেল। তাই আপনাদেরকে বলতে চাই যে আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলে সুবহানাল্লাহ। জি, আজ আমরা মুসলমান, আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে কবর সবাইকে একদিন যেতে হবে। কি বলছেন? কবরে একদিন সবাইকে যেতে হবে। তাই কো বলতেছি কি, একই দিন তোমার নাম হবে লাশ,
একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পড়বে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাপন পড়বে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানে হবে, এক এক জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানে হবে, এক এক জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই, নবীকে মোহাব্বত করো। কি গো, ঠিক না? নিজের বিবি থেকে, নিজের আওলাদ থেকে, পাড়াপড়শি থেকে আগে নবীকে মোহাব্বত করতে হবে। এই নবীকে যদি আমরা মোহাব্বত করতে পারি তো মরার পর জান্নাতি না জাহান্নামী? আমার আল্লাহ বলতেছে তিনটা জিনিসের হেফাজতকারী কে? কি গো, আমার আল্লাহ। তাহলে কি কি তিনটা জানা আছে কাউরে? জানা আছে? জানা নাই? আল্লাহ বলছে তিনটা জিনিসের হেফাজতকারী হচ্ছে আল্লাহ। এখনকার বাবাদের যুবক ছেলেরা বাবাজি এমন হয়েছে, 12, 13, 14 বছর হচ্ছে গেছে না, বলছে আব্বা বিয়ে করবো, কিন্তু অথচ বাবা গোসলের ফরজ জানে না। কি জানায়? গোসলের ফরজ যদি সঠিকভাবে না করতে পারো তো তোমাকে, তোমার শরীর নাপাকে থাকলো। ওই কালিয়াচকে বাবা যে জালসায় গেছিলাম, তো ওখানে একটা যুবককে বলছে ভাই গোসল ফরজ জানো? যেহেতু জানি তাহলে বলো। যেহেতু জানি, যারা বলো না ভাই, যেহেতু জানি জানি, আজ বলো তুমি জানো তো। তো হুজুর তিনটে। আমিও মনে হয় ভাবছি পুলিয়া তো দিল। আচ্ছা তার তিনটা কি কি বলো? তো হুজুর গোসলের ফরজ তিনটা, তেল, সাবান, গামছা। বোঝা যায়? তাহলে বাবাজি গোসলের ফরজ যদি তেল, সাবান, গামছা হয়, তাহলে ওযুর ফরজে কি কি যে লাগাবে আল্লাহ মালাই জানে, ঠিক না? গোসলের ফরজ যদি সঠিক না জানা থাকে, ইমামদের কাছে গিয়ে বসবেন, শিখবেন। অনেকদিন ভাই স্বামী স্ত্রীর সহবাস করেন, যদি ফরজ গোসল ঠিকভাবে না হয় তো নাপাকি থেকে গেলেন। গোসল সঠিকভাবে না হলে নমাজও হবে না, রোজা হবে না, প্লাস যে কোরআন পড়বেন কোরআন তেলাওয়াত হবে না। আমি মায়েদেরকে লাস্ট বেলাতে আমি বলতে চাই, মহিলাদের জন্য 5টা পোশাক পরা চলবে না। কটা বললাম? একটু দেখান না ভাই। 5টা। এই 5টা পোশাক যদি কোনো মহিলা পরিধান করে, ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। এই 5টা পোশাকের কথা আমি বলে যাব বাবা। তবে আপনাদেরকে বলি যে গোসলের ফরজ কটা একটু বলেন তো বাবা। এটা হাত তুলে বলেন না। 3টা। কে মানে 3টা কি কি কে পারবেন? যারা মৌলবি তারা হাত তুলিও না, যারা আনপাবলিক মৌলবিরা তো পারবে। এগুলো আমাদের এই যে এই জান্নাতি বাগানে আমাদেরকে শিখতে হবে কিনা। যদি লুমসুক না থাকে তাহলে গোসল হবে না। জি, আর গোসলের নিয়াত করতে হবে না ওয়াইতুল গোসলা লি রফিল জানাবাতি।
নিয়াত করতে হবে। মুসলমান ঘরে জন্ম নিয়েছো, তুমি গোসলের ফরজ জানো না, আর বিয়ে করে লাভ আছে? লজ্জা করা দরকার। প্রত্যেকটা বাপেদেরকে বলছে আপনাদেরকে, কোন ছেলে যদি আগে বিয়ে করে আগে বলে যায় গোসলের ফরজ বল, তারপর বিয়ে দেবো। তো গোসলের ফরজ যদি না জানা থাকে, আর ওই ছেলে বিয়ে করার পর যদি সহবাস করে স্বামী স্ত্রীর সঙ্গে, যদি না পাক থাকে, বাপেও ওই ওকে মানে গুনহার ভাগিদার হইতে হবে। কি ঠিক কিনা বলেন? তাহলে বাবা যে মুসলমান, আমাদেরকে সঠিকভাবে গোসল ফরজ ঠিকভাবে করতে হবে। এক নম্বর হচ্ছে গড়ে গড়ে করা, দ্বিতীয় নম্বর হচ্ছে লাখে নরম পর্যন্ত ভিতরে পানি পৌঁছানো, 3 নম্বর মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। একটা লোম যদি শুকনা থাকে তাহলে তার গোসলের ফরজ হবে না, হবে না, হবে না, হবে না। তাই বাবা যে মুসলমান সোনা মানিক, কিন্তু রমজান মাসে গড়ে গড়ে করা চলবে না। ভালো করে বুঝেন, রমজান মাসে গড়ে গড়ে করা চলবে না। এখন গড়ে গড়ে করতে যে যদি এক ঢক পানি খেলেন তো রোজাও যাবে, কি ঠিক না? তার জন্য বলা হচ্ছে কেউ যদি রমজান মাসে যদি ফরজ গোসল করে তো সিম্পল শুধু কুলি করে ফেলে দেবেন, বাস আরেকটুকুনি। আর রমজান মাসে যদি না হয় তাহলে বাবা যে আপনাকে কি করতে হবে? গড়ে গড়ে করতে হবে। এটাই হচ্ছে গোসলের নিয়ম। হ্যাঁ, তো বাবা যে মুসলমান আসুন, আপনারা সকলে এইরকমভাবে গোসলগুলো আদায় করবেন। ফরজ গোসলের নিয়মগুলো, ফরজ গোসলের আপনার 3টা, এইগুলো আমাদের সঠিকভাবে আদায় করতে হবে। তাই আপনাদেরকে বলতে চাই যে মরণের আগে আগে শরীরটাকে পাক করো। পাক যদি না পাক হয়ে যদি তুমি কবরে যাও, এই মাটি হাউ হাউ করে কান্না করে। মাটি বলে, আল্লাহ রব্বুল আলামিন, আপনার বান্দা বান্দিরা সবাই আমার উপর জুলুম করতেছে। তখন আমার আল্লাহ বলবে, এ মাটি, আমার বান্দা বান্দিরা তোমার প্রতি জুলুম করতেছে, না পাক গায়ে ঘুরতেছে। একদিন তো তোমার কাজে যাবে, সেদিন তুমি ডান দিকের হার বাম দিয়ে গড়বাও, বাম দিকের হার ডান দিয়ে গড়বাও, আটার মতো তাকে তুমি পিছে দেবা। সেই দিন বুঝবে না পাক গায়ে থাকা কত যন্ত্রণা। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই, আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, ইনশাল্লাহ মরার পর জানো বাবা জান্নাতি হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই, ও মা খালা, যদি কোনো মা থাকেন, ও মা জননী, 5টা পোশাক পরবেন না। যেহেতু বাবা টাইম 10:30 আমার, জি বলে দিই, কি বলছেন বেরাদ ইসলাম? তাই মায়েদেরকে বলতে চাই, ও গো মা জননীরাও, ও গো মা কালো, শুনে যান মারাদের বেড়া মা জননীরাও। তাই আপনাদেরকে বলতে চাই, 5টা মহিলাদের পোশাক পরা চলবে না। 1 নম্বর হচ্ছে বাবা, কোন মহিলা যদি টাইট জামা পরে, ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হয়। কি জামা? টাইট জামা। এখনকার অনেকে মা বোনেরা আছে না নাই, বাবাজি টাইট টাইট জামা পরে বেড়াতেছে। আমি মায়েদেরকে বলবো, মাও তোমার শরীরের টাইট ফিটিং জামা পরিয়ে নাও। কেননা যে মহিলা টাইট জামা পরে আপনারও পর পুরুষকে দেখিয়ে বেড়ায়, ওই মহিলা মরার পরে জাহান্নামে যাবে। ভাই, অনেকে মহিলা আছে বাবাজি বডি দেখার লেগে টাইট টাইট জামা পরে। ওই মায়েদেরকে বলবো, মাও তুমি কখনো এরকম ধরনের জামা পরে বেড়াও। বাবাজি 2 নাম্বার হলো, বাবাজি পাতলা জামা পরা চলবে না। পাতলা জামা, অনেকে মা পরে আছে পাতলা পাতলা জামা পরে। বাবাজি ওই মায়েদেরকে বলতে চাই, যে মহিলা পাতলা পাতলা জামা পরবে, বাবাজি সেই মহিলাকে মরার পর জাহান্নামে দেওয়া হবে। অনেকে মহিলারা বাবাজি মাথা উড়না নেয়, কিন্তু পাতলা কাপড়ে লেগে চুলমুল সব বোঝা যায়। কি বোঝা যায় না বাবাজি? তাই বলতে চাই, ও মা কালা, জীবনে কোনোদিন এরকম পাতলা পোশাক পরে বেরোলো, মোটা মোটা কাপড় পরুন। দেখবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই মহিলার সাথে যদি খাতুনে জান্নাতে যদি একটু মিল পাওয়া যায়, ওই মহিলাকেও জান্নাতে দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি তাহলে 2 নাম্বার পোশাক হলো। 3 নাম্বার হলো বাবাজি ছেলেদের জামা মহিলাদের জন্য পরা চলবে না। অনেকে মা বোনেরা আছেন বাবাজি, অনেকে মায়েরা বা বোনেরা আছেন বাবা জিন্সের প্যান্ট পরেছে, ছেলেদের জামা গায়ে দিয়েছে। বাবা যে মুসলমান সোনা মানিকেরাও, বেরাদার, পেছন থেকে বোঝা যায় না পেটে চলে না বেড়া চলো, সামনে যখন যাচ্ছে বাবা মুছ নাই মানে মায়া চলে। এইরকম ধরনের মহিলারা আছে না নাই? ঠিক আছে না? জি।
আপনাদেরকে বলতেছে বাবা নিজের নিজের বিটিদেরকে ছেলেদের জামা পোশাক পরাবেন না। জি, 3 নম্বর হলো। 4 নম্বর হচ্ছে জাল জামা, যাকে বলা হয় নেট জামা। অনেকে মা বোনেরা নেট জামা পরে, হাত দেখা যায়, পিঠ দেখা যায়, আরো কত কি দেখা যায়। ওই মহিলাদেরকে বলতে চাই, বলো শোনো, তুমি যদি জাল জামা পরো তোমাকে মরার পরে জাহান্নামের আগুনে পুরানো হবে। কেননা মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। দেখি কোনো মহিলা যদি চুল দেখা যায়, কোনো মহিলা যদি পিঠ দেখা যায়, কোনো মহিলা যদি শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ওই মহিলাকে বাবাজি মরার পরে জাহান্নামের আগুনে পোড়াবে। ভাই অত চিন্তা নাই, জান্নাত অত সোজা নয়। জান্নাত পেতে গেলে বাবাজি পরিশ্রম করতে হবে, জান্নাত পেতে গেলে নবীজির দিওয়ানা হতে হবে, জান্নাত পেতে গেলে বাবাজি আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আজ আমরা মুসলমান বাবাজি নিজের নিজের বিটিগুলোকে ঠিকভাবে মানুষ করতে পারছি না। কি পাচ্ছি, এক একটা ঘরে বাবাজি 4টে বিটি। হ্যাঁ, তো বাপু চিন্তা করছে, হ্যাঁ রে হ্যাঁ 4 বিটিকে বিক্রি করতে গেলে কমসে কম 4 লাখ টাকা ধরলে 16 লাখ টাকা লাগছে। যদি কোনো মহিলা এইরকম ধরন ভাবে চলবেন না। কোনো বাপকে বলতে যে বাপ তোমাদের বিটি আছে ঠিক আছে, তবে তাদেরকে খাতুনে জান্নাতের মতো নারী তৈয়ার করো। জোরে বলে সুবহানাল্লাহ। খাতুনে জান্নাতের মতো যারা তার দুনিয়া চলে। আর যদি এইদিকে ওদিকে মেলাতে ঠেলা খেয়ে বেড়ায়, যদি সিরিয়াল দেখে বেড়ায়, বেপর্দা বালি হয়ে বেড়ায়, ওকে মরার পরে ওকে জাহান্নামে যেতে হবে। তাই আপনাদেরকে বলতেছে বাবা আমরা নবী মুস্তফাকে মোহাব্বত করব, আর ইনশাল্লাহ নামাজ রোজা সব করবো, ইনশাল্লাহ মরার পরে জান্নাতি হবে। ঠিক কিনা বলেন? 4 নাম্বার হলো। 5 নাম্বার হচ্ছে শর্ট জামা। অনেকে মহিলা আছে বাবা যে শর্ট জামা পরে, ওই মহিলাকে বলো মা তুমি শর্ট জামা পরিও না। যে মহিলা শর্ট জামা পরবে তাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। তাই মা আপনাদেরকে বলতে চাই আমরা নবী মুস্তফার আশিক, নবী মুস্তফার প্রেমিক হব, ইনশাল্লাহ মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাকে বলতেছে ও গো মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা। জোরে হবে না সুবহানাল্লাহ? বলেন মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আরে দিদার চেয়ে ও গো নবী, দিদার চেয়ে ও গো নবী, স্বপ্নে একবার দেখা দাও না। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, দেখার পরে তৃপ্তি তাহার পেল না। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, আমি তাই মায়েদেরকে বলতে চাই গো মা জননী, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত মারিয়মের মতো
নারী হও, নারী যদি হতে হয় ওগো মা জননীরাও মা খাদিজার মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো নারী হও, নারী যদি হতে হয় বাবাজি মুসলমান ভাইয়েরা সুনামানিকেরাও নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না রে বাবা, আর আমাদের ঘরের মা বোনেরাও এরা জীবনে কোনোদিন সিরিয়াল কাজা করে না, কি ঠিক না? যে খাতুনে জান্নাত জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, তিনি 365 দিন, বছরে 365 দিন, 365 দিনই খাতুনে জান্নাত নামাজ আদায় করেছেন। আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি এরা সিরিয়ালে পাগলা, কি গো ঠিক না? তাই আপনাদেরকে বলতে চাই ও মা খালা, সিরিয়ালে দিওয়ানা হও না, হও খাতুনে জান্নাতের মতো নারী। আজকালকার মায়েরা বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখছে না, স্বামীর সঙ্গে ভালোবাসা মহাব্বত যদি না থাকে, আচ্ছা বলুন ওই বাড়িতে কি আল্লাহর রহমত বর্ষিত হবে? জি, আমার আল্লাহ বলতেছেন ওই বাড়িতে যদি কোনো স্বামী মাসে 1 লাখ টাকা যদি ইনকাম করে, আর ওই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত যদি না থাকে, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে না, হবে না, হবে না। আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত থাকবে, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলো সুবহানাল্লাহ। তা আপনাদেরকে বলতে চাই যে আমরা এই নবীকে মহাব্বত করতে রাজি আছি না নাই? একটু জোরে বলে। আজ আপনারা দেখেছেন আমাদের পবিত্র কোরআনকে নিয়ে আপনার এত বড় কথা বলেছে কে? বিজেপি দালাল ওয়াসিম সরকার। আর বিচারক আমরা চাই কি চাই না? দেন বাবা, প্রধান বক্তা একটু সম্মান দিয়ে দাঁড়িয়ে দেন, নারে দেবেন, দাঁড়িয়ে দেন, নারায়ে দেবেন, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ আমিনউদ্দিন নকশবন্দি রাজি সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ আমিনউদ্দিন নকশবন্দি। আর দেখেন বাবাজি প্রধান অতিথি সাহেব চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা সকলে জানেন ভাইরাল বক্তা, ইউটিউব জগতের ভাইরাল বক্তা, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিকভাবে চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার বসে যান, আলহামদুলিল্লাহ। বক্তা সাহেব চলে এসেছেন, আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা